বিয়ে বাড়ি যাব আর একটুখানি মেকআপ সাজগুজু হবে না, তাই কি কখনো হয়? তো আজকের বিয়ে বাড়ির ব্লগে আমি শুধুমাত্র ফুড ব্লগ নয়, একটুখানি সেলফ মেকআপও দেখিয়েছি। তো আজকের ব্লগটা তোমরা একটুখানি মেকআপ টিউটোরিয়ালও দেখতে পাবে, তার সঙ্গে লাস্টে খাওয়া দাওয়া তো রয়েইছে। তাহলে চলো আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। এই যে দেখো, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপরেই আমি একটু ব্লগটা স্টার্ট করতে সাধারণত এই ফেস প্যাকটা আমি ইউজ করি কোথাও বেরোনো থাকলে, আর বিয়েবাড়ির সময় তো অবশ্যই, কারণ এই ফেস প্যাকটা আমাকে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে চলে আসে। তার ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি আগে আপলোড করেছি এইটার পুরো ডিটেইলস। তারপরে আমি একদম সব কিছু তুলে নিয়ে পরিষ্কার করে মুখটা, তারপরে আমি চলে আসলাম এখানে মাকে সাজাতে। মাকে মেকআপ ফেকআপ করে একদম মেকওভার করে দিয়েছিলাম, তারপরে ভাইকে একটুখানি সাজুগুজু করিয়ে তারপরে আমিও সাজুগুজু করেছিলাম, তাই একটু লেটও হয়ে গিয়েছিল। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি টুকটাক করতে পারি আর কি, বাড়িতে যতটুকু করা যায় ততটুকুই করতে পারি। মেকআপ আর্টিস্ট মানে সেভাবে মেকআপ তো শিখিনি, বাট যতটুকু পারি আমি নিজের মতনই করি, ইউটিউব থেকেই শিখেছি আর কি। তো যাই হোক, তারপরে এই দুজনকে সাজিয়ে দেওয়ার পর আমি বসেছিলাম সাজতে। আমার ভিডিও আর করা হয়ে ওঠেনি, আমার সাজার ভিডিও, সেটা কোনোদিন হয়তো আলাদাভাবে আমি দেব, কিন্তু আজকে আমার সাজার ভিডিও সেরকম করা হয়নি। যাইকে মেকআপ করাতে করাতে এত বকবক করছিল, তো কথাই শোনে না, প্রচণ্ড বকবক করছিল, তাই জন্য আমিও ওর সাথে বকবক করছিলাম। তোমরা ভিডিওতে দেখতেই পাবে আমি হাসছিলাম আর কি। তো তারপর এখানে সব কিছু আমি রেডি করে রেখেছি, যা যা পরবো। তারপর আমি চট করে রেডি হয়ে গেলাম, কারণ কি বেশি হাতে সময় ছিল না, এক্ষুনি আমাদের বেরোতে হতো, প্রায় অনেক বেজে গিয়েছিল, যেহেতু পাড়ায় বিয়েবাড়ি তাই বেশি একটু লেট করাই হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, এবার আমি বিয়েবাড়ি যাব। তারপর এই যে দেখো, এখানে চলে এসেছি, পুরো এরকম গলিটা একদম মিনিয়েচারে ভর্তি করা ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর বিয়েবাড়ির ভেতরে একটুখানি ঘুরিয়ে ভিডিওটা করেছি। এত প্রচণ্ড গরম হচ্ছিল না এত লোকের মধ্যে, তাই ভেতরে বেশিক্ষণ থাকতেই পারিনি, আমি বাইরেটাই বেশিক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আর এখানে আমি ভাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কিভাবে আমার ভিডিওগুলো করে দেবে আর কি। এবার আমি রিলসে এগুলো দিতাম আর কি, তো সেই জন্য একটুখানি ভিডিও করছিলাম, সেইগুলি আমি ওকে বলে দিচ্ছিলাম কিভাবে তুলবে, খুব সুন্দর আমাকে করে তুলেও দিয়েছে। তারপর একটু ঘোরাঘুরি করার পর আমরা এখানে ডিনার করতে চলে আসি। তো তারপর আজকে মেনুতে কি কি থাকলো সবই তোমরা ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটা চলো তাহলে কন্টিনিউ করা যাক। আর বিয়ে বাড়িতে এসে ফুড ব্লগিং হবে না, তাই কি কখনো হয়? তো চলো আজকে কি কি মেনুতে আছে সবই তোমাদের দেখাবো। আর এই ছিল মেনু কার্ড, তারপরে আমি এখান থেকে প্লেটটা বের করে সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম। ফুড ব্লগিং করার জন্য আমি সবসময় খাবার সময় ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম, অনেকে তো ঘুরে ঘুরে দেখছিল, তো ওইগুলো একটু হাসি পেয়ে যায়। তো যাই হোক, আমার তো কিছু করাটাই, আমি ব্লগ করছিলাম। তারপর দেখো এখানে আমার ভাই কিরম শয়তানি করছিল, তো তারপরে আমাদের এখানে জলগুলো একটুখানি দিয়ে গেল, তো সবটাই আমি ব্লগের মধ্যে দেখিয়েছি। আমরা পরপর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে আইসক্রিম আর এই তোমার পানঠান এইগুলো একটু ফ্রিজে মানে স্টোর করে রেখে দেবো, তাই জন্য আর কি। রাত্রিবেলা খাওয়ার আর মানে কেউ নেই, খাবে না, তো আমি আমার আইসক্রিমটা খেয়েছি, মানে খাবো আর কি, সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো। এসেই আমি খেয়েছি। আর এই যে এত আমার আইসক্রিম স্টোর হয়ে গেছে, কারণ কি পরপর এত বিয়ে বাড়ি যাচ্ছিল, আর কিছু বাবাও এনেছিল, সেইগুলো নিয়ে অনেক স্টোর হয়ে গেছে। তারপরে আমি এখানে ঘরে চলে আসলাম। ঘরে এসে এবার আমি সমস্ত কিছু মানে চেঞ্জ করবো, জামা ঠামা সমস্ত কিছু খুলবো টুলবো, আইসক্রিমও খাবো। ভীষণ গরম হচ্ছে, কি সারাদিন সন্ধ্যা থেকে এত গরম হয়েছে না। আর এই যে হারটা দেখছো, এর ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করবো। এটা কোথা থেকে নিয়েছি, তোমাদের লিঙ্ক কোথায় পাবে, দাম কি রকম, খুব সুন্দর এই নেকলেসটা। তো যাই হোক, তারপরে আমি সমস্ত কিছু খুলে নিজেকে আগে রিল্যাক্স করে নিলাম, ভীষণ গরম হচ্ছিল। আর তারপরে আমি আইসক্রিম খাবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা আরও পরে অনেক ব্লগ দেখতে পাবে, কারণ আমার
এখনও অনেকগুলো ব্লগ এডিটিং বাকি আছে। তো দেখতেই পাচ্ছ আমার এত গরম হচ্ছিলো আজকে সারাদিন, আমি বললামই। তো তারপরে আমি এক এক করে সব খুলে ফেলছি। তো যা হয় আর কি, বাড়ি এসে সমস্ত কিছু এবার খুলতে হয়। চুলটা ভালো করে বেঁধে নিলাম কারণ কি ভীষণ গরম লাগছিল। আর তারপরে আমি এখন আইসক্রিম নিয়ে বসবো। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারপরে আমি ঘুমাতে যাব। তো ড্রেসটা চেঞ্জ করার আগেই আমার আর তস হয়েছিল না, আমি আইসক্রিমটা খেতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। বেশি বেশি করে চ্যানেলের পাশে থেকেও। তো আজকের মতো সবাইকে টাটা।